প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মাটির প্রশ্নবিচিত্র রাতে 12 নম্বর স্কুলের পেজ নম্বর 397, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে সেখান থেকে, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 12 নম্বর যে স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন আছে। এমসিকিউটা এই প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্নে বলা আছে আমার পরেই মহাপ্রলয় আসছে। আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেছেন, এটা হবে পঞ্চদশ লুই। এর পরের প্রশ্ন দেখা যাচ্ছে ফরাসি বিপ্লবের পূর্বে চার্চকে প্রদেয় কর হলো, এটা হবে অপশান ডি অর্থাৎ টাইথ। এরপরে আছে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল লাফায়েতের নেতৃত্বে। এরপরে রোবাসপিয়র ছিলেন, এটা হবে জেকোবিন পন্থী। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়, সেটা হবে 1991 খ্রিস্টাব্দে। এরপরে কনসাল কথার আক্ষরিক অর্থ হলো রাষ্ট্রদূত, অপশান ডি। এরপরে আছে ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। এরপরে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে ইংল্যান্ড। গডয় ছিলেন স্পেনের দূরদর্শী মন্ত্রী। পেনিনসুলার যুদ্ধ সংগঠিত হয় নেপোলিয়নের সঙ্গে, সেটা হবে স্পেন ও পর্তুগালের। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো 10টা এমসিকিউ প্রশ্ন। এরপরে যেটা বলা আছে 2-এর দাগে বলা আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলা আছে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাও। এদিকে বামের স্তম্ভ, এদিকে ডানের স্তম্ভ দেওয়া হয়েছে। তো প্রথম যেটা আছে ফিজিওক্রাটস, সেটা তোমাদের এখানে মিলবে। অর্থনীতিবিদ, তারপর কনকর্ডাট, সেটা এখানে তোমাদের হবে ধর্ম বিষয়ক চুক্তি। এরপর আছে করভি, সেটা হলো পরোক্ষ কর। এভাবে মিলিয়ে নেবে। এরপরে মানচিত্র এটা আমরা করবো না, এরপরে 3-এর দাগে চলে আসবো। 2 নম্বর করে দেওয়া 4টে প্রশ্ন, 8 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন ছিল অ্যাসাইনেট কি, সেটা লিখবে। অ্যাসাইনেট হলো ভারতের সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা অ্যাসাইনেট নামে পরিচিত। এরপরে প্রশ্ন 2-এর দাগে সোনাস লুই কেন স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করতে বাধ্য হয়, সেটাই অবধি তোমরা লিখবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো 3-এর দাগের প্রশ্ন বলা আছে যে কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো। তাহলে কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ত্রুটি ছিল, সেটা লিখবে সমাজে নারীদের মর্যাদার হ্রাস, দ্বিতীয় লিখবে শ্রমিকের গুরুত্বহীনতা ইত্যাদি। 4-এর দাগের প্রশ্ন ছিল নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পতনের 2টি কারণ লেখো। ফ্রান্সের আর্থিক সংকট, উপকূল দখল, রোম ও হল্যান্ডে অসন্তোষ। এই পয়েন্টগুলো করবে। এরপরে এই পয়েন্টগুলি করলে হবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে। এরপরে 5-এর দাগের প্রশ্ন ছিল কি লিজিয়ন অফ অনার কি। তাহলে লিজিয়ন অফ অনার কি, এটা একটা ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, সেটা এখান থেকে শুরু করে তোমরা অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সেগুলো আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।